কিন্তু প্রশ্ন হলো আজকের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেন হলো এবং এই পরিস্থিতিটার জন্য দায় কার? এই পানিটা যখন সেরেছে, ওই ভারত সরকার ওই পাশে যখন ঘোষণা দিচ্ছে, তখনই আমাদের গোয়েন্দা বিভাগেরও এই সংবাদ জানা উচিত ছিল এবং আমাদেরকেও সতর্ক করা উচিত ছিল আমরা বলে মনে করি। কিন্তু এই বিষয়ে আমাদের বিভিন্ন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা, তাদের ভূমিকায় আমরা এখন তাদের বিষয়ে এতটুকু বলতে চাই, তাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। সমগ্র রাষ্ট্রের মধ্যে এখন যে একটি অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশন আছে, তাতে প্রত্যেকটা সেক্টরের কর্মকর্তা যার যেখানে সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা জানি যে বাংলাদেশের ওই প্রান্তে ভারতের যে বহু পুরনো বাঁধ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ছিল, সেইখানে সেই বাঁধটা দীর্ঘ 30 বছর ধরে বন্ধ আছে। এই অবস্থায় সেই বাঁধটা ভারত কোনো রকম নোটিশ ছাড়া ছেড়ে দিয়েছে। ভারত এখন যতই বলুক যে এই বাঁধটা ভেঙে গেছে বা এই বাঁধটা নষ্ট হয়ে গেছে, এই কথা গ্রহণযোগ্য নয়। ভারত, আমরা যতদূর জেনেছি সংবাদ মাধ্যম থেকে, তাতে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে ভারত এই বাঁধটা খুলে দিয়েছে এবং এই খুলে দেওয়ার ব্যাপারে আমাদের সরকারকে, বাংলাদেশ সরকারকে তারা কোনো নোটিশ করেনি। এইটা ভারত সরকার সম্পূর্ণভাবে দায়িত্বহীন একটি কাজ করেছেন। ফলে এই অন্যায়ের ব্যাপারে ভারতকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বর্তমান সরকারের পক্ষ থেকে। আন্তর্জাতিকভাবেও বিষয়টি উত্থাপন করা উচিত, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আর এই যে পরিস্থিতি ভারত করল, ভারত, আমরা যতদূর জেনেছি, ভারত তার ওই পাশেও জনগণকে সতর্ক করেছে, কিন্তু সেই সতর্ক খুব বেশি সময় দিয়ে করা হয়নি। কিন্তু ওই পাশ থেকে স্রোতটা এসে যখন প্রবল স্রোতে বাংলাদেশে ঢুকছে, ফলে বাংলাদেশের ক্ষতিটা হয়েছে আরও ব্যাপক। কিন্তু বাংলাদেশকে ভারত সরকারও জানায়নি এবং আমরা মনে করি বাংলাদেশে এখন একটি যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকারের প্রত্যেকটা বিভাগ, যেমন ওই জায়গাটিতে ফাংশন করছে সরকারের পুলিশ বিভাগ, সরকারের সামরিক বিভাগ, সরকারের গোয়েন্দা বিভাগ, সরকারের জেলা ভিত্তিক যে প্রশাসন রয়েছে, ডিসি অফিস, তারা সেখানে ফাংশন করছেন। তাদেরকে প্রত্যেক দায়িত্বশীল পদে যারা বসে আছেন, তাদেরকে তাদের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সচেতন থাকা, সক্রিয় থাকা এবং সক্রিয় ভূমিকা রাখার দায়িত্ব শুধু এখন নয়, আগে থেকেই ছিল। আর এ কারণে ভারত হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে এসছে। আমরা জানি ভারতের এই চরিত্র তার প্রতিবেশী সকল দেশের সঙ্গে, দুঃখজনক হলেও ভারত এইভাবে তার এই প্রতিবেশীর সঙ্গে যে তার ভূমিকা, শ্রীলঙ্কার সঙ্গে সে ভালো ব্যবহার করেনি, মালদ্বীপের সঙ্গে ভালো ব্যবহার করেনি। ফলে প্রতিবেশী কোনো রাষ্ট্রই ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে কেন পারে না? এই বিষয়ে ভারতের যে পররাষ্ট্রনীতি, ভারতের যে ভূমিকা, এটা দুঃখজনকভাবে খুবই ক্ষতিকর। আর এজন্যই আমরা বলবো, ভারত প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধু হিসেবে কাজ করা উচিত, শত্রু হিসেবে নয়। কিন্তু ভারত যেভাবে কাজ করছে, এটা সম্পূর্ণ শত্রুতার পর্যায়ে পড়ে। আমরা ভারতের কাছে আশা করব তাদের এই ধরনের আর কোনো পরবর্তী কর্মকাণ্ড যেন, যেইগুলো আমাদের সঙ্গে জড়িত, যেমন এই বাঁধ খুলে দেওয়ার আগে আমাদেরকে এটি সরকারিভাবে বলা উচিত ছিল, কিন্তু ভারত তা বলেনি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতির দায় ভারতকে নিতে হবে। আমরা মনে করি আমাদের সরকার সে বিষয়ে সঠিক ভূমিকা অবলম্বন করবেন এবং আমরা আমাদের যে দেশের রাজনৈতিক দলগুলো আছি, আমরাও এই পরিস্থিতি মোকাবেলার জন্যে আমরা সেই অঞ্চলে যতটুকু যার যে সামর্থ্য আছে সেখানে আমরা অংশ নিচ্ছি এবং এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের এই পরিস্থিতিকে মোকাবেলা করে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। একদিকে পানি ছেড়ে দিয়েছে, অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে, ভারতের হাইকমিশনার এসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে। এইটাও কি তাদের ভারতের এক ধরনের ছলনা, চাতুরি?
আপনি ঠিকই বলেছেন